নমস্কার, কেমন আছেন সবাই? মামনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রাখি বন্ধন উৎসব, ছোটদের আমার অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। তো চলুন, আজকে আমি বানাবো খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল। এটা আমাদের বাঙালিদের সকলেরই খুব প্রিয় খাবার। তো প্রথমেই শুরু করছি রান্নাটা। প্রথমে আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, কারণ খাসির মাংসের ভিতরে অনেক সময় লোম টোম এই ধরনের অনেক কিছু থাকে, যেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়াটা দরকার। আমি একটু পিসগুলোকে বড় বড়ই রেখেছি, আর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ধোয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 1.5 ইঞ্চি আদা আর 15-20 কোয়া মতো ছোট ছোট রসুন নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং একটা ছোট চামচের 1 চামচ গোটা জিরে নিয়েছি। এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার মাটনটাকে ম্যারিনেট করব। আমি একটা মিক্সিং বোলের মধ্যে জল ঝরিয়ে রাখা মাটনটা নিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, কিন্তু দিলে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, যেটা করে রেখেছিলাম সেটা 2 চামচ, আর 4 চামচ সর্ষের তেল। খুব ভালো করে এবার মাটনের সাথে মশলাগুলোকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে বাইরেই রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে, আমি বাইরেই রেখেছিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। আমি খুব বেশি রিচ করে এটা বানাবো না, তাই জন্য তেল মশলাটা কিন্তু আমি খুব অতিরিক্ত দিইনি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, সামান্য একটু জয়িত্রীর ফুল আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। একটু সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে নরম হওয়ার জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা, বাকি যেটা পড়েছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও 3-4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণেই শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট। ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো ইউজ করেছি। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 20-25 মতো খুব ভালো করে অল্প হিটে এটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই রাখবেন না, তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার মিনিট 20 পরে আমি যে বাটিটাতে মাটনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, কারণ এই বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার একটা প্রেশার কুকার নিয়ে তার ভিতরে পুরো মাটন কষাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। আমি গরম জলের পরিমাণটা প্রায় যতটা মাটন ছিল ততটাই নিয়েছি। আপনারা যদি মাটনের ঝোল কম খেতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 3টে সিটি দিয়ে নেওয়ার পরে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে এই মাটনের ঝোলটা কিন্তু অসাধারণ খেতে লাগে। 3টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কি কি রেসিপি আরও দেখতে চান আমার থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এতে মাটনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। খুব অল্প পরিমাণেই দিয়েছি, বেশি পরিমাণে দিইনি।
তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটাও মামনস কিচেন নামে আছে, চাইলে আপনারা সেটাকেও ফলো করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।